হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। সুন্দরবন জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা। আজ আমার আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি আমার আজকের ব্লগটি সকলের ভালো লাগবে। আজ রবিবার, ঘড়িতে টাইম এখন ওই 9টা মতো বাজে। এখন থেকে আমার ভিডিওটি আমি শুরু করছি। গেছিলাম বাড়িতে ভাইয়ের মেয়ের অন্নপ্রাশনে, আর এখানে এসছি কালকে বেরিয়েছিলাম ওই বিকালের দিকে। আস্তে আস্তে এখানে একটু রাত হয়েছিল, আর আজকে ঘুম থেকে উঠেছি একটু দেরিতে। আর বাড়ি না থাকলে বাড়ির অবস্থা যা হয়, বাড়ি ধুলো বালি পুরো বাড়ি মতো হয়ে গেছিলো, সেগুলো সব পরিষ্কার করলাম। তারপর রান্নার দিকে চলে আসলাম, কারণ আজকে একটু দেরি হয়ে গেছে ঘর বাড়ি পরিষ্কার করতে। ধুলো বালি পাখি বাসা বেঁধেছিল, সব কিছু পরিষ্কার করলাম। রান্নার জায়গাটা শুধু জল দিয়ে ধুয়ে নিয়েছি, ঘর মুছে নিয়েছি, তবে রান্নাটা করে নিই, তারপর আবার বাকি কাজবাজ করব। কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, সেই জন্য রান্নাটা বসিয়ে দিলাম। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে সবজি কাটছি। ওই পালং শাক দিয়েছিল পাশের বাড়ি থেকে, ওটাই কাটছি। ওলকপি আলু আর পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি রান্না করব। আর যে কি সবজি রান্না করব সেটাই ভেবে পাচ্ছি না। এখন সবজি কাটতে কাটতে কিছু যদি মাথা থেকে বার হয় তো যাই হোক। এ সাইডে ঠাকুরমা এসছে সজনের ফুল দিতে। অনেক বড় সজনে গাছ আছে ওদের বাড়িতে। সজনের ফুল বিক্রি করে। ফ্রিজে মাছ ছিল, কিছু মাছ ঠাকুরমাকে দিলাম। সকালবেলায় বের করে রেখেছিলাম, বরফ গলে গেছে। ঠাকুরমা বলছিল দুপুরবেলা কি রান্না করব, এখনো ঠিক হয়নি। তো আমি বললাম ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি, কিছু মাছ দিচ্ছি, নিয়ে যাও। তো নিয়ে গেল। আর এদিকে দেখো, গল্প করতে করতে ভাতও হয়ে গেছে, ওদিকে আমার সবজিও কাটা হয়ে গেছে। তো যাই হোক, ভাতের মাঠটা গেলে নিলাম। আর এদিকে রৌদ্র দিচ্ছে বেশ ভালোই, গায়ে কিন্তু ভালোই রৌদ্র লাগছে। দরজা দিয়ে রৌদ্র আসছে, গায়ে পড়ছে, বেশ ভালোই গরম লাগছে। এখানে আবার রান্না করতে বসবো, রান্না করতে বসলে তো আরোই খারাপ অবস্থা হয়ে যাবে। তো এদিকে হালকা গরম জল করে মাছ ধুয়ে নিয়েছি, মাছের মাথা আর মৌটি মাছ। আর এদিকে আছে পেঁয়াজ কাটা, আর এদিকে আছে সজনে ফুলের বড়া করব। আর এ সাইডে আছে পালং শাক আলু কপি, সবটাই ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। মাছের মাথাটা পালং শাকে দেব, আর মৌটি মাছ টক করব, আর সজনে ফুলের বড়া করব। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিলাম। তেল গরম হতে থাক, আর এ সাইডে ততক্ষণে মাছটা মেখে নিই। প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হলুদ, দিয়ে খুব সুন্দর করে মেখে নিলাম। এখানে কিন্তু লঙ্কার গুঁড়োও দেওয়া যায়, লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজলে মাছ ভাজা খেতে ভালো লাগে। তবে আমি দেব না, লঙ্কার গুঁড়ো দিলে আবার মাছটা পুড়ে যায়। তো ও সাইডে একটু তেল বেশি দিলাম, তেল দিয়ে মৌটি মাছটা দিয়ে দিলাম। কারণ মৌটি মাছ তো ছোট ছোট মাছ, বেশি ভেঙে যাওয়ার ভয় থাকে। তো মাছ ভাজা হয়ে গেলে কড়াইতে তেল ছিল, ওই তেলেই দিয়ে দিলাম মাছের মাথাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, বেশ কড়া করে। ভালো করে যদি মাছের মাথা না ভাজা হয় তবে তরকারিতে দিলে তরকারিটা একদম বাজে হয়ে যাবে, একদম খেতে ভালো লাগবে না। মাছ ভাজা তেল ছিল কড়াইতে, আর একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে এখানে নিয়েছি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর মরিচের গুঁড়ো, সব কিছু দিয়ে দিলাম। দিয়ে সামান্য জল দিয়ে দেব, দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষাবো যত সময় না মশলার গাত থেকে তেল ছাড়ছে। আর হ্যাঁ, আমি কিন্তু আগে পালং শাক আর কপি হালকা ভাবিয়ে নিয়েছি, তাহলে কি হবে, পালং শাকের কিন্তু একটা তিতু ভাব থাকে, সেটা আর লাগবে না। আর এদিকে কিন্তু তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবারে সব সবজি দিয়ে দিলাম, আর হালকা একটু জল দিয়েছি, কারণ আমি যখন ভাবিয়েছিলাম সবজি আমি কিন্তু সেদ্ধ করিনি পুরোপুরি। তো সেই জন্য একটু সামান্য জল দিলাম, যাতে ডাঁটাটা একটু নরম হয়। পালং শাকের ডাঁটা কিন্তু শক্ত থাকে, তো যাতে নরম হয় সেই জন্য একটু জল দিলাম। জল দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। মাছের মাথা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মাছের মাথাটা ভেঙে দিয়েছি। দেওয়ার পর মাছের মশলা থাকে, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এদিকে ওদিকে নাড়িয়ে চাড়িয়ে একদম পুরো কষা কষা করে নিয়েছি, একদম গা মাখা মাখা, খেতে দারুণ হয়েছিল।
রান্না হয়ে গেল আমার। তো এদিকে আছে পালং শাকের ডাঁটা, কপি দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট করেছি। আর এদিকে আছে টক, মৌটি মাছ টক করেছি ঝাল কাটা দিয়ে। আর এদিকে আছে মাছ ভাজা, একটা মাছ ভাজা রেখে দেবো আর একটা মাছ ভাজা ভাতের সঙ্গে খাওয়া হবে। আর ও সাইডে আছে সজনা ফুলের বড়া। আর এই যে দুটো লেবু কেটে নিয়েছি। আর এদিকে আছে গরম গরম ভাত। চন্দনকে ভাত বেড়ে দেব, চন্দন খেয়ে বেরিয়ে যাবে। সর্দি কাশি হয়েছে, রাতের বেলা করে জ্বরও আসছে আবার, না ডাক্তার দেখালে হবে না। এই যে ওয়েদারটা এমনই হচ্ছে, ওয়েদারের জন্যই হচ্ছে এটা। আমি একটু সকাল সকাল খেয়ে নিচ্ছি, আর এমনি আমার শরীরটা প্রচণ্ড খারাপ আছে। আর মানু আমাকে ভাত বেড়ে দিয়েও হাঁড়ি করা মাছ দিয়ে গিয়েছে বাইরে, হাঁড়ি করা ধুতে গিয়েছে। এখানে রান্না হয়েছে তোমার মৌটি মাছের টক, তারপরে মাথা দিয়ে চচ্চড়ি, ওলকপি আর ডাঁটা দিয়ে চচ্চড়ি। চন্দনকে ভাত দিয়ে এসেছি, চন্দন ভাত খাচ্ছে। আর আমি এই রান্নার পরে বাসন বেরিয়েছি, সেগুলো নিয়ে এসেছি কলপারে। জল আসছে না 2-3 দিন ধরে, জল পাশের বাড়ি থেকে জল নিলাম, ড্রাম ভরবো এবারে। আর চন্দনের শরীরটা ভালো না, সর্দি জ্বর মতো হচ্ছে, এখনো কেমন একটা আছে। ডাক্তারের কাছে না গেলে হবে না, এখন এই গরম ঠান্ডা ওয়েদার হচ্ছে তো, এতে শরীর খারাপ করছে। আর কালকে বাড়ি এসেছিলাম, রাত্রেবেলাই বাড়ি এসেছি। ওই রাত্রেবেলা গায়ে তো কিছু দেওয়া ছিল না, হাওয়া লেগে একদম একাকার অবস্থা, ঠান্ডা হাওয়া, এই গরম ঠান্ডা পড়ছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই সাইডে দেখো কুকুরকে খেতে দিয়েছি, কুকুর মারপিট করছে। এই দেখো বাড়ি থেকে মাছ পাঠিয়ে দিয়েছিল, বড় মাছগুলো কাটা হয়ে গেছে। আর এই সাইডে আছে তেলাপিয়া মাছ, ফলুই মাছ, মানে নানা রকম মাছ, কই মাছ। আর এদিকে মাছ কাটছে, 2 মাসের মাছ একসঙ্গে পাঠিয়ে দিয়েছে, পুকুরের সব মাছ। আমি ওকে হাত দিয়ে দিই, অনেক দূর থেকে মাছটা নিয়ে এসেছি বলে ওই জন্য ওকে হাত দিতে দিই আমি। না আর এমনি বটিতেও ধার নেই, বটিতে অনেকদিন থেকে বলছে আমাকে বটিতে ধার দাও ধার দাও, আমি ধার দিতে সময় পাই না একদম, ওকে ধার দেওয়া হয়নি। আমি আমাকে বকবে বলে ওই জন্য আমি হাত দিতে দিই না ওকে, না ওকে হাত দিতে দেবো না, আমি নিজেই কেটে দিই। আর ওকে এমনি ও এমনি ঠিকঠাক কাটতেও পারে না। কেটে ধুয়ে সব ফ্রিজে রেখে দেবো। কতটা মাছ দেখো শুধু। এটা কি মাছ কাটছো? মৃগেল মাছ, এক চুড়ি। সব মাছ কেটে ধোয়া হয়ে গেছে, সব সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছি। এতে আছে মৃগেল মাছ, আর এটাই আছে তেলাপিয়া মাছ। এটা বড় সাইজ আর এটা মাঝারি সাইজ। এতে তলায় আছে কই মাছ, আর এতে আছে মাছের মাথা। আর এ খুলে কি দেখাবো, কাটা আছে কিছুটা মাথায়, এটা ছিল। আর এটাই আছে মৌটি মাছ। এবারে সব গুছিয়ে রেখে দেবো ফ্রিজে। বটি ধুতে হবে, এ সাইডে এখনও দোকান খেলানো, সব ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। সব মাছ ফ্রিজে কৌটোই করে রেখে দিয়েছি। আর এদিকে চলে আসলাম ফ্রেশ হয়ে। মাছ কাটলে যেন গায়ে থেকে মাছ গ্যাস বের হয়, তো সেই জন্য নাইটি চেঞ্জ করে আসলাম। আর এখন টাইম হচ্ছে রাত 8টা মতো বাজে। এই 2-3 দিন ধরে দুপুরবেলায় পড়িয়ে দিচ্ছি, রাতের বেলা আর পড়াচ্ছি না, কারণ ওই কেউ আসে আর কেউ আসে না। স্কুল এখন ছুটি আছে, সেই জন্য ভাবলাম দুপুরবেলায় পড়িয়ে দিই। তো টিউশনি ছুটি দিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখন উঠলাম, উঠে ঠাকুর পুজো দিলাম, সন্ধেবাতি দিয়ে এসে এই বসলাম।
রাত্রেবেলা আমার রান্না নেই, তো সব তরকারি ভাত সবটাই আছে। আমি রাত্রেবেলা রুটি খাবো। ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পরিবারকে নিয়ে। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে। তো চলো আজকের মতো সবাইকে টাটা। দেখা হচ্ছে নতুন কোনো একটি দিন নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাইকে গুড নাইট। আর হ্যাঁ, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক 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 ধন্যবাদ সবাইকে।